আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে আজকে আমি রান্না করব। অনেক দিন ধরে মন চাচ্ছে ডাউলের বড়া খাইতে। তো ডাউলের বড়ার জন্য এই যে খেসারি ডাউল আর মুসুরি ডাউল কিছুটা দিয়ে ভিজিয়ে রাখছিলাম সকালে উঠে। তো এই ডাউলের বড়াটা বানাবো আর সাথে হলো বেগুন ভাজবো। তো এই বেগুনগুলা ভাজা এত মজা লাগে, প্রতিদিন খাইলে অতি এই মানুষ আর কি হবে না, আহারটা হবে না। তো যাই হোক, বেগুন ভাজা আর আমি এই পেঁয়াজ এই ডালের বড়াগুলো বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো চলেন, আগে হলো গিয়ে বেগুনগুলো কাইটা নেই বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি বেগুনগুলো কাইটা নিচ্ছি, দুইটা বেগুন কাইটা নিচ্ছি। এখানে এখন পানি দিয়ে দেবো যাতে বেগুনটা কালচা না হয়ে যায়। এই যে বেগুনটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম। বেগুন তো কাটলাম, এখন হলো গিয়ে ডালটা বাড়বে। বন্ধুরা, ডাল বাটার আগে হলো গিয়ে করে নিই, পেঁয়াজটা কাইটা নিই, একবার কাটাকাটিটা শেষ করে নিই। এখন পেঁয়াজগুলা কাটবো বড়া ভাজার জন্য। বন্ধুরা, এই যে বৃষ্টি মারে দিচ্ছি, পেঁয়াজ কাটতো আর আমি এদিক দিয়ে ডালগুলা এই বাইটা নিবো। বৃষ্টি মারো, শরীর ভালো না, ঠান্ডা জ্বর, দেখেন গলার মধ্যে শরীরের মধ্যে কত টিফিনছে। তো এখন আমি ডাউলগুলা বাইটা নিবো। এই যে আমার কাটাকাটি কমপ্লিট বন্ধুরা। এই যে ডাউল বাটা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ কাটা, ধনিয়া পাতা কাটা হয়ে গেছে। এই যে এখানে বেগুনগুলো হয়ে গেছে। তো এখন হলো শুরু করে দেবো রান্না। রান্নার জন্য আগে চুলাটা ধরাবো। এই কই পেঁয়াজ কই বন্ধুরা, এখন এই যে জালটা ধরে গেছে, কড়াইটা দিয়ে দিলাম, বসায় দিলাম। আজকে ভাজা করি তো এই জন্য এই কড়াইটা নিলাম। গুলে কাশ বৃষ্টি মাছ কড়াই রয়েছে এটা, কিন্তু এটা তরকারি রান্না করলে এটা করি, ভাজা করি, এটা মধ্যে খুব সুন্দর হয়। তো এখন ডাউলের বড়ার জন্য সব কিছু একে একে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি হলো গিয়ে পেঁয়াজ মরিচ, দিয়ে দিচ্ছি এই যে ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প মরিচের পাখি, দিয়ে দিলাম ধনিয়ার পাখি, হলুদ পাখি, দিয়ে দিলাম অল্প ধনিয়ার পাখি। এখন দিয়ে দেবো বন্ধুরা এই যে আদা রসুন বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন যেটা করবো সেটা হলো গিয়ে এই যে আমি ডাউলটা হাতে সুন্দর করে মাখায় নেবো সব কিছু দিয়ে মিশাইয়া। আগে পেস্টটা সুন্দর করে ডলাদা নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি হলো গিয়ে ডাউলটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন হলো দিয়ে দেবো তেল, প্রচুর পরিমাণ ঘুরাই না, বাতাস মুখে আসে। এখন তেলটা দিয়ে দেবো। এখন বন্ধুরা আমি ডালের বড়াগুলা ভেজে নেবো সুন্দর করে।
বন্ধুরা বড়াগুলো দিছি দেখতে তো পেয়েছেন। তো এখন হলো বড়াগুলো আমি উঠাই দেবো। এত পরিমাণ বাতাস সব মুখে আসতেছে খালি চালের এই যে বন্ধুরা আমার এইগুলা বড়া ভাজাগুলো হয়ে গেছে। তো এখন নামাই নিব। বড়াগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা এক খোলা হয়ে গেছে। তো আবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আবারও আরেক খোলা দিয়ে দিব। এই যে বন্ধুরা আমার এইগুলা বড়াগুলা ভাজা হয়ে গেছে। এই যে বড়াগুলা ভাজা নিচ্ছি। তো এখন হলো কি বেগুনগুলা ভাজা নিব। বেগুনগুলা ভাজার জন্য দিয়ে দিব কড়াইতে তেল। আগে কড়াইতে তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ মরিচগুলা। বেগুন প্রথমে দিয়ে দিলাম এই যে লবণটা, দিয়ে দিলাম ধনিয়ার পাখিটা, দিলাম এই মরিচের পাখি, দিয়ে দিলাম হলুদের পাখিটা। তো এখন এই যে বেগুনগুলা হলুদ মরিচ দিয়ে আমি ভালোভাবে মাখাই নেব। এই যে বেগুনগুলা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা বেগুন দেখতেই তো পাচ্ছেন দিচ্ছি। তো এখন এই বেগুনগুলো আমি উঠাই দেবো। এই যে দেখেন বন্ধুরা এই যে আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে। তো এখন আমি নামাই নিব। উল্টো পাল্টা আমি ভাজা নিলাম। বন্ধুরা এই যে বেগুন ভাজা ডাউল বড়া ভাজা হয়ে গেছে। তো এখন কয়েকটা তেলের মধ্যে আমি মরিচ ভাজা নিব, যেটা দিয়ে খাইতে সে মজা লাগে। এই যে বন্ধুরা ফাইনালি হয়ে গেছে আমার বেগুন ভাজার ডাউলের বড়া। তো বড়াগুলা ভাজা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন। আর এই বড়াগুলা খাইতে তো খুবই মজা। এই বড়াগুলা পানি ভাত দিয়ে বলেন, গরম ভাত দিয়ে বলেন, এমনি খালি খালি বলেন, সব কিছুতেই মজা। আর রমজান মাসে তো এই বড়া সবার ঘরে ঘরে চলে, তাই না বন্ধুরা? আমি কিছুদিন আগে কিন্তু খাইছিলাম, ওটা হলো আস্ত ডাউলের। আর এই ডাউলটা আমি আজকে বাইটা দিছি। তার সাথে হলো শুকনা মরিচ, পানি ভাতের সাথে শুকনা মরিচ আর এই ডাউলে বড়া যদি হয় আর কিছু লাগে না। আর বেগুন ভাজা তো আমার ঘরে বেগুন ভাজা দুপুরে গরম ভাত দিয়ে সবাই অনেক পছন্দ করে। তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপিটা নতুন একটা দিনে। দেখছেন কি মসমস করতেছে শব্দ। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করেন না। যদি না করে থাকেন করে দেন। চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।